ঝেড়ে ভালো করে ঝেড়ে দিয়েছো? গুড মর্নিং, গুড মর্নিং। জানলাটা খুলে রাখলেই এটা হবে। কাজু আয়, কাজু চ আসো না, আস্তে 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 খাও, আস্তে আস্তে খাও, উষ্ণ গরম আছে, গরম নেই বেশি। গুড মর্নিং। তখন সকালবেলা তো ঠিক করে গুড মর্নিংই বলতো না, তোমাদের দাদাভাই কথা বলছিল ওর জন্যে। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, যে যা হঠাৎ করে রোদ দিয়েছে আমি খুব খুশি হইলাম। কারণ হচ্ছে আমার অনেক কিছু মেলা আছে, মেলতে হবে কালকের কাঁচা। এই দেখো, কালকেও বৃষ্টি হয়েছে দেখে আমি মেলতে পারিনি। তো চলো এগুলো গতি করে একটু শুকিয়ে তো যাবে। ঠাকুরঘর তো পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। ঠাকুরঘর এইভাবে পরিষ্কার করে হোম থিয়েটারটা সরিয়ে দিয়েছি পুরো। আর ডোডোর ছবিটা দেয়ালে লাগানো ছিল, ওটাকে এখানে রেখেছি। কারণ হচ্ছে একটাই, দেয়াল থেকে না হঠাৎ হঠাৎ করে পিড়ে খুলে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে ফ্রেমটা ফেটে গেলে তখন মনটা খারাপ হয়ে যাবে। ওই জন্য ওখানে রেখে দিয়েছি, সেফটি, পড়বেও না, ভাঙবেও না, ক্র্যাচও ধরবে না, কিচ্ছু হবে না। তো চলো, গোপাল সেবা দিয়ে গেছে তোমাদের দাদাভাই। এই এত জামা কাপড় ছিল দেখো, সব কালকের, এগুলো কালকে সব কেচে দিয়েছিলাম, কিচ্ছু শুকায় নিয়ে যায়, ওই জন্য মেলে দিলাম। কারণ এখন বৃষ্টিটা নেই, রোদ আর হাওয়াটা আছে, টেনে যাবে তাড়াতাড়ি। তো চলো, বাবান আবার স্কুল যাবে, আজকে দিয়ে বাবানের স্কুল চালু হচ্ছে, এতদিন বন্ধ ছিল। তো চলো, তোমাদের সাথে যে কথা বলবো বা ক্যামেরা শেয়ার করবো সেরকম আর সময়ই নেই। বাবানের ভাত করে দিলাম, আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর টিফিনে নিয়ে যাবে রুটি, ঠিক আছে? বাবান টেবিলে দিয়ে দিলাম খাবার, টিফিনে নিয়ে যাবে ডিম ভুজিয়া আর রুটি। হয়েছে, বাবান রেডি অলরেডি, চুলটা বেঁধে দেবো, হয়ে যাবে। তো চলো, আটাও মেখে রাখা আছে, রুটিটা করে দিই আর ডিম ভুজিয়া দিয়ে দেবো টিফিনে, রুটি দিয়ে ডিম ভুজিয়া দিয়ে নিয়ে যাবে। তো চলো ছোটাছাট করে নিই। না, বাবানকে রেডি করে দিয়েছি, চুল টুল বেঁধে টিফিন দিয়ে একদম রেডি। এই যে এদের দুধ টুক আছে, এটা খেয়ে নিই। তোমাদের দাদাভাইকেও করে দিয়েছি, ওকে দিলাম ডিম ভুজিয়া করে বললাম, আর তোমাদের দাদাভাইকে দিলাম ডাল মাখনি করে, ও রুটি দিয়ে খাবে বলে। আর এবার আমি নিজে খাবো একটু মুড়ি, আর কিচ্ছু না, মুড়ি আর শশা। তো চলো, মানে পেরে ওঠা যায় না সকালবেলা, তার মধ্যে আবার মেঘলা মেঘলা করছে, রোদ্দুর উঠছে, এই করছে। তো দাদাভাই চলে এসছে, আসছে। হ্যাঁ, সেই এবার আমি ধীরে সুস্থে একটু কাজ করতে পারবো। হ্যাঁ, কী অবস্থা আকাশটার দেখো, মনে হয় যেন ভেঙে চুরে নিয়ে পড়বে এক্ষুনি। চলো, কাজ কাজ কাজ, মানে মাথা খারাপ। দেখো না, যেদিক দিয়ে যা পারি ছিটিয়ে ছাটিয়ে আপাতত করে দিই, ব্যাস। ওর যেই বেরিয়ে যায় তারপরে আমার নিশ্চিন্ত, আমি সব ঠিকঠাক করে করতে পারবো। চলো গেটটা দিয়ে দিই, নাহলে ফুট করে ঢুকবে, ঢুকে ঘরের মধ্যে টয়লেট আর পটিটা করে চলে যাবে। এই এবার আমি নিজে একটু খেয়ে নিই, ঘরে তো একটা কাজ হয়ে গেছে। গুড মর্নিং, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়েছি, মুড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ওর জন্যে জামা কাপড় তুলতে চলে গেছিলাম, যার জন্য শেয়ারটাও করা হয়নি। তো চলো, নিলিয়ার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যেখান দিয়ে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ছোটোদেরকে অনেক ভালোবাসো, বড়োদেরকে প্রণাম জানাই। তো সমস্ত কাজ কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। তো সেটা প্রথমে হচ্ছে এই যে দেখেছ আমি যে খেয়েছি, সেই বাসন কোসন প্লাস হচ্ছে বাবান যে খেয়ে গেছে, সেই দিয়ে বৃষ্টি মানে অন্ধকার হয়েছিল, আর 2-4 ফোঁটা বিড়ালের টয়লেটের মতো হলো, সেটার জন্য আমি সব তুলে রেখে এলাম। আর কিছু ওখানে মেলাই আছে, ওই যে সেগুলো তুলিনি এই অবধি। তো চলো, আমি ভাবলাম না একটু দেখা দিই, না হলে আর দেখা কখন হবে তা জানি না। কারণ হচ্ছে আজকে টোটালটা এই কদিন বাবান বাড়িতে ছিল, বাবান এটা করে দে, বাবান ওটা করে দে, যেটা হয়ে থাকে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমিও ঠিক তাই, বাবান কদিন বাড়িতে ছিল, বাবানকে দিয়ে একটু
হেল্পিং হ্যান্ডের কাজগুলো হয়েছিল। তো আজকে বাবার বাড়িতে নেই, সেই হেল্পিং হ্যান্ডের কাজগুলো সে সব আমাকে একা একা করতে হবে। তো ওর জন্য আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। তো চলো, সবার পুজো কেনাকাটা কত দূর হলো? আমার হলো, আর একটু বাকি আছে। সেটা হলে পরে মোটামুটি একটা ষোলকলা পূর্ণ হয়, বা এরকম একটা ভাষার কথা বলে না, সেরকম ব্যাপার। তো কিছুটা বাকি আছে, কিছুটা হয়েছে। বাবানের অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি। আর ডোডো দিয়ে গেছে, ডোডোটা তোমাদের সাথে শেয়ার করব। আর ডোডোকে আমি কিনে টিনে এবছর আর দিইনি, ডোডোকে টাকা ধরে দিয়ে দিয়েছিলাম। ডোডোকে বলেছি তুই, তোর হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি সবারটাতেই কিনে নিবি, টাকা ধরে দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে কী বলতে, কেনাকাটা করতে গেলে পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে, এখন বড় হয়েছে সব কিছুই। তো এর জন্যে আর ডোডো আমাকে কী কী দিয়ে গেছে না দিয়ে গেছে তোমার সাথে পরে শেয়ার করব। এখন যদি শেয়ার করতে যাও ঘরে কাজ হবে না কিন্তু, আর ঘরে কাজ না হলে কিন্তু মেয়েদেরকে কেউ খেতে দেয় না, সেটা জানো। সেটা যতই একা থাকুক আর দোকানেই থাকুক, মেয়েদেরকে কাজ করতে হয়, তবে তারা খেতে পায়। কারণ আমি যদি রান্নাটা না করি আমি নিজেও খেতে পাবো না। পারলাম তোমাদেরকে বাংলা কথা বাংলাভাবে বোঝাতে। তো চলো পরে আবার আসছি। ঠাকুর ঘরে পুরো একদম চকাচক, এমনিতে পয় পরিষ্কার থাকে সব সময়, আর পুজো উপলক্ষে আরও পয় পরিষ্কার করে দিয়েছি। তোমাদেরকে বললাম না, একদম বৃহস্পতিবার থেকে স্টার্ট দিয়েছি, শনিবার গিয়ে শেষ করেছি। সব একদম পয় পরিষ্কার করেছি, কোনো কিছু বাকি নেই। এক্সট্রা একটা টুনি ছিল, ওটাও লাগিয়ে দিয়েছি। তা তো বিকেলবেলা হলে আরও বেশি ভালো লাগবে। আর বৃষ্টি আজকে যা জ্বালাচ্ছে, আমি সব এই ঘরে মেলে দিচ্ছি। দূর কে বারেবার বলো তো মেলবে আর তুলবে, বিরক্তি কাজ করতে হয় না নাকি? ওই জন্য দেখো আকাশটা ঝিমঝিমানি থাক। তো চলো ঠাকুরটা দিয়ে নিই, ওদিকে ভাত বসিয়ে এসেছি। তোমাদের সাথে কাজ শেয়ার করবো, সে করতেই পারছি না, এই তোলা মেলা এই সব করতে গিয়ে। গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে সেই দুপুরবেলা শেয়ার করেছিলাম ঠাকুর ঘর, বোধহয় ঠাকুর পুজো দিচ্ছি, ব্যাস এই অবধি। তারপর আর কথা বলতে পারিনি, কারণ আমার এটা একটু দরকার হয়ে গেছিলো, আমাকে বেরোতে হয়েছিল। তো ওর জন্য আর টাইমে হয়ে ওঠেনি। কী রান্না করেছি না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কী রান্না করেছিলাম আজকে, এই যে ভাত তো করেছিলাম, সবই আছে, মানে পুরোপুরি যে খেয়ে নিচ্ছি এরকম কোনো ব্যাপার নেই, শুধু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। এই যে আলু বেগুন ভাজা করেছিলাম, শশা লেবু ছিল, এই যে তোমাদের দাদাভাই খায়নি শশা লেবু, মানে লেবু খেয়েছে, শশা খায়নি। চিকেন করেছিলাম, আর হচ্ছে এই যে ডাল, প্লেন ডাল। আজকে কোনো পেঁয়াজ টিয়াজ দিয়ে করিনি, ঝুড়িটা নামিয়ে রাখি, কারণ ওই ঝুড়িটা দেখি টপকে গেছে। ভাগ্যিস দেখাতে এলাম, নাহলে যতক্ষণে আমি আসতাম বাড়ি ততক্ষণে ঝোল টোল করে একাকার হয়ে যেত। তো দুপুর আজকে এই রান্না করেছি, ডাল আলু বেগুন ভাজা করেছি, আর হচ্ছে চিকেন করেছিলাম, দিয়ে বেরিয়ে গেছিলাম, আমার সময় পাইনি। তো তারপরে এসে বাবানকে রেডি টেডি করে বাবানকে ডান্স ক্লাসে পাঠিয়েছি, ওরা যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে, তো ওখানে গেছে। তো আমি আবার এসে সন্ধে দিলাম, একটু চোখ মুখগুলো, রাস্তায় প্রচণ্ড ধুলো, তো চোখ মুখগুলো পুরো একদম মমচ্চা ল্যাবচ্চা হয়ে থাকে, মুখটা একটু পরিষ্কার করলাম জল দিয়ে দিয়ে এইবার আমি যাব বাবানকে আনতে। বাবানের সাথে আমার কথা হয়েছে, ওর স্যারের ফোন থেকে ফোন করে দেয় আমাকে যে মা আমি চলে এসেছি। তো এই সবটা তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা যা পারছি। এখন যা অবস্থা আমার ব্লগিং করা আর হবে বলে মনে হয় না, কারণ সেই সময় ব্লগিং করতে গেলে তো সময়ের দরকার। আমার তো হচ্ছে ডেলি লাইফস্টাইল, তো ডেলি লাইফস্টাইলে যখন মানে ধরো আমি যে কাজের মধ্যে হুড়ুহুড়ি করে বেরোই তো কাজের জন্যে, সেই তখন আর ইয়ে করা হয় না, ক্যামেরা করা হয় না। তখন তো হচ্ছে কতক্ষণে সেই কাজটা মিটিয়ে বাড়ি ফিরবো এই। তো চলো, যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, পরে আবার দেখা হবে। কখন আমি দেখি সময় পাই তোমাদের সামনে আসা, তখন আবার কথা বলবো, কেমন? তোমাদের সাথে কথা বলে যে বেরোলাম রাস্তায়, সেটা হচ্ছে এটা আমাদের মোটামুটি বাড়ির থেকে কিছুটা এগিয়ে গেলে এই লাইটিংটা হয়েছে, একটা বড় ক্লাব আছে, ওখানে পুজো হয়। প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করেছি, খুব সুন্দর লাইটিংটা, খুব ভালো লাগছিলো। মানে ফিল হচ্ছিলো পুজো চলে এসছে। তো তখনও প্রায় মহালয়ার পরে যদি খুব ভুল, হ্যাঁ মহালয়া গেছে রবিবার, আমি মঙ্গলবার দিন মেয়েকে ক্লাস করাতে যাচ্ছি। এই যে বাবান যে ক্লাস করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি, ক্লাসিক্যাল ডান্স যে করছে, একটা মা দুর্গার নাচ করছে, ওটার প্রোগ্রামও রয়েছে, ও করবে। তো যদি পারি তো চেষ্টা করবো, আর গান তো দিতে পারবো না, খুব সুন্দর একটা গানের ওপর ওরা ডান্সটা করছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই বলো বাবানের ডান্স খুব ভালো লাগে, খুব সুন্দর ডান্স করে বাবান, একদম তাই। আর এখানেও মেন ডান্সার হিসাবে বাবানই, ওই জন্য দেখতে পাচ্ছ সামনেই আছে।
তো দেখা যাক, যতটা পারবো চেষ্টা করবো। বাবানের পুজোতে অনেক জায়গায় প্রোগ্রাম আছে, কতটা তুলতে পারবো। মেন কথা কী বলো তো, গানটা দেওয়া যায় না, তো ওর জন্যে আর কি মানে নাচটা দেখে যেন পোষায় না, বা দিয়েও পোষায় না, ওই জন্য আমি এখন আর দিই না। কিছু কিছু বোনেরা আছে তারা খুব রিকোয়েস্ট করে, দিদি গান দিতে লাগবে না, তাদেরকে পার্সোনালও পাঠাই, তারপরেও বলে দিদি দিতে লাগবে না, তুমি ভিডিওটা দাও, সেটা দেখবো, বাবানের ডান্সটা তো দেখতে পাবো, তাতেই হবে। তো ওর জন্য দিতে হয়। তো এটাই, বাবান করবে, দেখা যাক। আমিও খুব এক্সাইটেড, বাবান এবার ফার্স্ট টাইম মা দুর্গার ডান্স করবে। তো চলো দেখতে থাকো তোমরা। ও ভিডিও আছে? হ্যাঁ, ভালো লাগছে ব্যান্ডেলটা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা করি, রাস্তাটা আমার বাবার, তাই করি, তাই না বল বর্ণালী? আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। ও মা, তা আবার যাবনি নাচ করে বেরিয়েছি। ঠাকুর নেই, কিন্তু ঠাকুর নেই, ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখ ঠাকুর দেখছি, যার পাবলিককে দেখছি। উপরে পিছনে লাইটিং। ও আচ্ছা, পুজো পুজো ফিলিংস ভীষণ। আমরা থাকলে পুজো এমনি কেঁপে যাবে, তাই না বল? আমাদের আর কাউকে দরকার নেই। না, নাচ থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, দিয়ে আরও কাজ মেটালাম। এই যে যাদের যাদের বললাম না পুজোর একটু বাকি আছে, সকালবেলায় বলেছিলাম, তো সেগুলো একটু কেনাকাটা করে নিয়ে এলাম। তো সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। শরীরটা আর দিচ্ছে না আমার, কারণ কি বলো তো, একা হাতে তো আর ইচ্ছা করছে না আমার। এই বাইরে ঘরে সব দিক মেনটেন করতে করতে না, এখনও ধরো রাতে রুটি করতে হবে, মানে আর ইচ্ছা করে বলো 10:30 বাজে, আবার ভোরবেলা উঠতে হবে, মানে তাহলে চিন্তা করো কোথা থেকে এনার্জিটা আমার আর থাকে। তো যাই হোক, চলো দেখাই তোমাদেরকে। আমি আমার সামর্থ্য অনুযায়ী যাকে যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি। তো এবার কার পছন্দ হবে, কার ভালো লাগবে না, ওই যে বললাম, সবার মন জয় করার চেষ্টাও করি না। আর আগে হলে যদিও বা করেছি, এখন আরও চেষ্টা করি না। যতটুকু কর্তব্য আর কর্ম ঠিক ততটুকুই করব। যার ভালো লাগবে ভালো লাগবে, যার লাগবে না লাগবে না। আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি অ্যারেঞ্জ করেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো দেখতে থাকো। না, বের করে আগে গুছিয়ে নিলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ওর জন্য। এটা হচ্ছে শাশুড়ি মাকে এই শাড়ি, এই যে ব্লাউজ, আর এই যে সায়া শাশুড়ি মার এটা। আর এর আগে শাশুড়ি মাকে আমি আমার, যেহেতু শাশুড়ি মায়ের চাদর কেনা হয় না, তো আমি কী করেছিলাম, আমার ঘরের চাদর দিয়েছিলাম পুরনো, তো তখনই বলেছিলাম যে আমি তোমাকে নতুন চাদর কিনে দেবো। তো এই চাদরটা এবারে শাশুড়ি মাকে আমি পুজোতে দিলাম। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দিদা এবারে আমার শাশুড়ি মায়ের কাছে আসছে, উনি চোখ অপারেশন করার জন্য এসছে, এই শাড়িটা ওনার জন্যে। এখন ওনারকে আমি মন পছন্দ করার মতো শাড়িটা কিনেছি, এখন জানি না ওনার পছন্দ হবে কি না, সেটা আমি বলতে পারছি না। এই যে একদম নরম, একটা ধোয়া দিলে খুবই সুন্দর শাড়িটা, একদম পিওর সুতি, ঠিক আছে। এখন পছন্দ হবে কি না সেটা আমি বলতে পারছি না, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। উনি পরতেও পারবে এবং ওনার ভালো হবে, পরলে ধুয়ে দিলে একদম নরম। হ্যাঁ, শাড়িটা একটু তার পাটটার দিয়ে তো পরে একটু অন্যরকম দিলাম। এই যে সায়া আর ব্লাউজ, ঠিক আছে। এটা হচ্ছে শাশুড়ি মা, দিদি শাশুড়ি গেল। এবার হচ্ছে আমার মায়ের, এটা প্যাকেটটা খুলে রেডি করে দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মায়ের জন্য একটা বেডশিট, এই যে। আর এটা হচ্ছে একই শাড়ি, শুধু আমার শাশুড়ি মায়েরটা দেখলে যে ওটা সবুজ আর এটা হলুদ। এই যে আমার মায়েরও এই যে তোমার ব্লাউজ, এই যে সায়া আর কাপড়। আর আমার বাবাকে আমি টাকা ধরে দিয়ে দেবো, যেহেতু আমার বাবা এখন অসুস্থ, তো আমার বাবা বের হয় না বাড়ির থেকে, তো কোথাও যায়ও না, তো বেকার বেকার আমি ষষ্ঠীতে দিচ্ছি, পয়লা বৈশাখে দিচ্ছি, ওগুলো কী বলো তো জড়োই হয়ে থাকছে। তো আমি ওই টাকা দিয়ে দিলে কি বাবা ওষুধও খেতে পারবে, বাবার কাজে লেগে যাবে, ওই জন্য বাবাকে আর দিলাম না, বাবাকে টাকা দিয়ে দেবো। আর এই যে ধুতিটা দেখছো, এটা হচ্ছে আমার গুরুদেবের। আর তোমাদের দাদাভাই প্রত্যেক বছর আমাদের অকেশনে যা যা হয়, তোমাদের দাদাভাই তারামাকে, ও তারামায়ের ভক্ত, তো তারামাকে একটা করে কাপড় দেয়। এই গুরুদেবের আর তারামায়, ব্যাস এই হচ্ছে, যাতে মোটামুটি বাকি ছিল এই দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো তারপরে এসে কথা বলছি তোমাদের সাথে। আরও একটা জিনিস শেয়ার করে দিই, সেটা হচ্ছে ডোডো দিয়েছে ওর বোনকে, এটা বাবানকে এই কুর্তিটা দিয়েছে। আর তোমাদের দাদাভাই এখন হোয়াইটটা খুব পছন্দ করে, ওর জন্য ওর বাপিকে দিয়েছে হোয়াইট কালারের এই যে গেঞ্জিটা, মানে ওর খুব পছন্দ এখন। মেয়েকেও তাই বলেছে যে আমাকে যা দিবি হোয়াইট কালারের দিবি, ওই জন্য ওর বাপিকেও হোয়াইট কালার দিয়েছে, আর আমাকে এই শাড়িটা দিয়েছে। আমাকে শাড়ি দেয় না ও, এবারে দিয়েছে কেন, ও কুর্তি নাকি ওর পছন্দই হচ্ছে না, ওর জন্য দিয়েছে। এর আগে কুর্তি দিয়েছিল সাদার মধ্যে, আমি বলেছি আমার হালকা কালার দিবি না,
এবার ও গেছে, ও গিয়ে দেখছে যে সেরকম পছন্দ হচ্ছে না, ওর জন্য ও আমার জন্য শাড়ি নিয়ে এসছে। হ্যাঁ, এই যে শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়িটা দিয়েছে। হ্যাঁ, তো এই দুপাট্টা কালার। ঠিক আছে, চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি হচ্ছে? তোমার খিদে লেগেছে, তুমি এখন খাও, খেতে হবে। তোমাদের দাদাভাই বলছে খিদে লেগেছে, তাহলে একটু দুটো মুড়ি খাও। তাই মুড়ি দিয়েছি, বলছে এখন আবার বলছে আমি মুড়ি খাবো না, এতগুলো খাবো না, তুমি আমার সাথে খাও। কোনগুলো? মটর? তা তুমি কি বয়স্ক হয়ে গেল? কেন নেই কেন? তো চলো তোমাদের সামনে সবটাই শেয়ার করলাম, যতটা যা পারলাম। তোমাদের মোল্লা বলছি, তোমাদের মূল্যবান মতামত জানিও। মোল্লা বেরিয়ে গেছে, তোমাদের কেমন লাগলো? আমি আমার ক্ষমতা অনুযায়ী যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। কার ভালো লাগবে কার খারাপ লাগবে সেটা ভাবার দায়িত্ব আমার না, তাই না? কারণ আমি একটা জিনিস সবসময় বুঝি, তোমাকে যদি কেউ কোথা দিয়ে বিয়োগ দিয়ে দেয়, বাদ দিয়ে দেয়, সেখানে তুমি আর যোগ হয়েও না, কারণ সেখানে যোগ হয়ে আর লাভ নেই, কারণ বিয়োগের সংখ্যা তো শূন্যই হয়। তো আমি তাই ভাবি, আমি যখন যেখান থেকে বাদ হয়ে গেছি, বাদ পড়ে গেছি, তো সেখানে আমি আর যুক্তও থাকতে চাই না, যুক্ত হতেও চাই না, আর ভাবতেও চাই না। ভালো লাগাটা খারাপ লাগাটা সব কিছুর ঊর্ধ্বে দিয়ে দিয়েছি। এখন শুধু যেটুকু দরকার, যেটুকু কর্তব্য, সেটুকু কর্ম, সেটুকুই আমি করে যেতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। পুজোর যেটুকু যা পেরেছি, শপিং বপিং যাই বলো, আর আমারগুলো দেখাতাম। আমারগুলো যেগুলো আমার কেনা হয়েছে ওগুলো অল্টার করতে দেওয়া আছে, ওগুলো এখনও আনা হয়নি। ওগুলো আস্তে আস্তে প্রায় শুক্রবার হয়ে যাবে, বৃহস্পতিবার শুক্রবার নাগাদ ঢুকবে ওগুলো, ওই জন্য ওগুলো দেখাতে পারলাম না। তো চলো আজকের মতো আসি। যদি ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে, যদি কিছু খারাপ লাগে সেটুকুও বলবে। শুধু বলবো এইটুকুই, যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা বাড়ছে, অভিজ্ঞতা হয়তো আরও বাড়বে যতদিন বেঁচে থাকবো। সবাইকে বলবো নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে ভালো রাখো। এই পুজোতে খুব ভালোভাবে কাটাও, আনন্দ করো। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আমিও ভালো থাকবো, কেমন? আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।